এই যে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, এগুলো একটা হাদিস থেকে প্রমাণ নয়। যদি কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারে নমুনিয়াতে, এখন হাত তুলে বলুক। আমি আব্দুল করিম আমিনুল ইসলাম বলে যাচ্ছি, যেদিন থেকে কোনো মায়ের বেটা প্রমাণ করে দেবে ইয়া নবী সালাম আলাইকা বলা যায়, সেই দিন থেকে আমি আব্দুল করিম আমিনুল ইসলাম জাতি ইসলামের জিন্দেগিতে রাজবো না ইনশাআল্লাহ। আজকে শেষ করলাম নমুনিয়াতে। ইয়া নবী কোন কিতাবের মধ্যে নাই, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নবী। কোরআন পাকে আছে না নাই বাবা? একটু জোরে বলেন, আছে না নাই? তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী। আল্লাহ কি সুন্দর ভাবে বলেছেন ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে সম্মানিত নবী। আর বেটা তুমি বলছো ইয়া নবী, তো আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে বলছো। আচ্ছা বলেন তো বাবা, ইয়া আইয়ুহান নবীর অর্থ ওয়াহাবি করলো কি হে সম্মানিত নবী? তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন কোরআন পাকে আছে না নাই? তাহলে অর্থ কি হবে ওয়াহাবির মতে? হে সম্মানিত কাফির। এটা অর্থ হবে কি হবে না? ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হয় হে সম্মানিত নবী, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন মানে হবে হে সম্মানিত কাফির। তো মৌলবি দাজ্জাল কানা, একদিক দেখে আর একদিক দেখতে পায় না। নালে ইয়া আইয়ুহান নবী বলেছে, ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েনি। তবে বিরাদর ইসলাম একটা কথা মনে রাখবেন, ইয়া আইয়ুহান নবীর অর্থ যে কোনো ডিকশনারিতে দেখেন, যাদের অনুবাদ করা কোরআন হোক না কেন, সবাই একটাই অর্থ করেছে ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে নবী। কি অনুবাদ করেছেন বাবা? হে নবী বলে অনুবাদ করেছেন। আর বাংলা ভাষাতে, আরবি ভাষাতে আইয়ুহা, ইয়া আইয়ুহা, আইয়ুহা, ইয়া, এই যে তিনটা শব্দ আছে না, যেটা আইয়ুহার অর্থ সেটা ইয়ার অর্থ, সেটাই আইয়ুহার অর্থ। যেমন আমরা নামাজের মধ্যে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম দিই কি দিই না বাবা? তো আসসালামু আলাইকা আইয়ুহান নবী এর অর্থ হচ্ছে আপনার প্রতি সালাম হে নবী। আর একটা সালাম ধরেন ইয়া আইয়ুহান নবী আসসালামু আলাইকা, হে নবী আপনার প্রতি সালাম। আর একটা হচ্ছে ইয়া নবী সালামু আলাইকা, এর অর্থ হচ্ছে হে নবী আপনার প্রতি সালাম। তিনটার মিনিং এক। এখন যদি কোনো ব্যক্তি বলে আব্বা বলা ভালো আর বাপ বলা গুস্তাখি, মানা যাবে? কথা বলে। আচ্ছা বাপ কিন্তু একজন, আব্বা, বাপ, আব্বাজি, বাপু, ড্যাড, কত রকম বলা হয়। কেউ বলে আব্বু, বলে কি বলে না বাবা? তো আব্বা বললে বাপকে বুঝায়, আর বাবা বললে খালুকে বুঝায়। এ কথা বলেন। আব্বা বললে বাপকে বুঝায়, বাবা বললেও বাপকে বুঝায়, খালুকে বুঝায় না। আর ওই গুদর মুন্সি বলছে যে আব্বা বললে মায়ের স্বামী আর বাবা বললে খালার স্বামী। তাহলে মনে করতে হবে এই মৌলবীকে স্টেজে দাওয়াত না দিয়ে আমাদের রাঁচির পাগলাখানাতে ভর্তি করতে হবে, না কি বলেন বাবা? এই জন্য বিরাদর ইসলাম, আপনি বিশ্ববিখ্যাত কিতাব শারহে জামি খুলেন, এখানে প্রত্যেক উলমা ওই কিতাবটি পড়েছেন। স্পষ্ট ভাবে ইমাম জামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইদা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহান নবীর অর্থ যেটা, ইয়া নবীর অর্থ সেটা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যারা বলে ইয়া নবী বললে নবীর বেয়াদবি হয়, আমি বলতে চাই বাবা, ইয়া নবী বললে যদি নবীর বেয়াদবি হয়, তাহলে আপনারা আমার কাছে শুনেন সাহাবায়ে কেরাম কি বলেছেন। আল আদাবুল মুফরাদ কিতাবটির নাম, লেখকের নাম হচ্ছে ইমাম বুখারী। সেই কিতাবের মধ্যে হাদিস, হাদিসের মান হচ্ছে হাসান, হাসান পর্যায়ের বিশুদ্ধ হাদিস। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর কুফার মাটিতে আছেন, তিনার ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল, ডক্টর দেখাচ্ছেন ঠিক হচ্ছেন না, তাবিব দেখাচ্ছেন ঠিক হচ্ছেন না। উনার একজন সাহাবী তাবেঈ বলছেন, উযকুর আহাব্বান নাসে ইলাইকা, হুজুর আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাক দেন, আপনার পাও ঠিক হয়ে যাবে। উনি বললেন ফাকালা ইয়া মুহাম্মাদা, উনি কুফার মাটি থেকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তিনার পাওকে ঠিক করে দিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইয়া নবী বললে যদি নবীর বেয়াদবি করা হয়, পৃথিবীর কোন লামাযহাবী, পৃথিবীর কোন দেওবন্দি, আমি বলবো তোমরা এই ফতোয়া কোথায় পেয়েছো? এই ফতোয়া বুখারীর ফতোয়া নয়, এই ফতোয়া মুসলিমের ফতোয়া নয়, এই ফতোয়া তিরমিজির ফতোয়া নয়, এই ফতোয়া কোরআনের ফতোয়া নয়। যারা ইয়া নবী বলে তারা তো সাহাবার ফতোয়া নিয়েছে। যারা বলে ইয়া নবী বললে নবীকে অপমান করা হয়, আল্লাহর কসম খেয়ে বলি এটা ইসলামের ফতোয়া নয়, এটা আমেরিকা ইসরায়েলের ফান্ডিং এর ফতোয়া। তাহলে নবীর ফতোয়া সাহাবার ফতোয়া নিলে না জান্নাতি হবেন? কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? সাহাবা বলছেন ইয়া মুহাম্মদ, আর ওয়ে বলছে ইয়া মুহাম্মদ বলা যাবে না। একটা পাগলা মৌলবি বেরিয়েছে, আবু জেহেলকে মুসলমান বলে বাংলাদেশে। হ্যাঁ, বাপ বড় শয়তান, বেটা ফের দু হাত আরো লম্বা শয়তান। জি,
ওর বাপ বলছিল নবী কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে, নবী কবরে মরা মানুষ পড়ে আছে, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতো। এ শয়তান এসে বলছে আবু জেহেল আমাদের মতন মুসলমান ছিল। ইসলাম জরুরিয়াতে দিনের মধ্যে এটা একটি, যে মুসলমানকে মুসলমান মনে করা, কাফিরকে কাফির মনে করা, এটা জরুরিয়াতে দিন। কেউ যদি মুসলমানকে কাফির বলে সে নিজেই কাফির, কেউ যদি কাফিরকে মুসলমান বলে সেই ব্যক্তি নিজে কাফির, মুসলমান নয়। কাফিরকে কাফির বলা, মুসলমানকে মুসলমান বলা, এটা হচ্ছে নবী মুস্তাফার শরীয়ত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আবু জেহেলের কাফির হওয়াতে কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন, সন্দেহ আছে? তো আবু জেহেলকে যেই ব্যক্তি মুসলমান বলবে ও মুসলমান নয়, শরীয়তের দৃষ্টিতে ওই মৌলবি কাফির ও মুরতাদ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এখন একটু লক্ষ্য করে শুনেন। আচ্ছা বলেন বাবা, কোরআন পাকের মধ্যে ইয়া আইয়ুহান নবী আছে, ইয়া আইয়ুহাল কাফিরুন আছে। যেই মৌলবি বলেছে ইয়া আইয়ুহান নবীর অর্থ হে সম্মানিত নবী, ওই মৌলবি এটাও বলতে হবে তাকে যে ইয়া আইয়ুহাল কাফিরুন মানে হে সম্মানিত কাফির। তো এরা নবীর কিয়ামকে বন্ধ করার জন্য এ শয়তান কোরআন পাকের মিনিং পর্যন্ত চেঞ্জ করছে। এ মৌলবি হবে না দাড়িওয়ালা শয়তান হবে? আপনি বলেন। এ টুপিওয়ালা শয়তান, এই শয়তান থেকে ঈমান বাঁচাতে হবে। আপনি আল্লাহর কোরআন খুলুন, এই পবিত্র কোরআনের মধ্যে রয়েছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুসাম্মিল। ওই কোরআনের মধ্যে রয়েছেন ইয়া আদম, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। এই কোরআন পাকের মধ্যে আল্লাহ নবীগণকে ইয়া শব্দ দিয়ে সম্বোধন করেছেন। কখনো ইয়া আদম বলেছেন, কখনো ইয়া ইয়াহইয়া বলেছেন, কখনো ইয়া জাকারিয়া বলেছেন, কখনো ইয়া মুসা বলেছেন, আর কখনো ইয়া আইয়ুহান নবী বলেছেন। তো বুঝা গেল কোরআন পাকের ফতোয়া অনুযায়ী ইয়া আইয়ুহান নবী বলাও যায়, ইয়া নবী বলাও যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এখন কিছু লোক নবীর দরজাতে আসলেন, একটু লক্ষ্য করে শুনেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু লোক আসলেন, আসার পরে বলছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বাইরে আসেন দরকার আছে, হে মুহাম্মদ বাইরে আসেন দরকার আছে। বাবা শরীয়তের মাসলা হলো আপনি যদি আমার বাড়ির সামনে আসেন আমাকে ডাক দিবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আল্লাহর হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়ির বাইরে থেকে ডাক দেওয়া যাবে না। আপনি বাইরে দাঁড়িয়ে থাকেন, যদি আপনার প্রয়োজন থাকে, যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা বাড়ি থেকে না বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ডাকতে পাবেন না। এটা নিষেধ। না ইয়া নবী বলে ডাকতে পাবেন, না ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে পাবেন, না ইয়া আইয়ুহান নবী বলে ডাকতে পাবেন। চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত রাসূল হুজরা থেকে না বের হবে। কিছু লোক এসে ডেকে দিলেন ইয়া মুহাম্মদ বলে, আমার আল্লাহ আয়াত নাজিল করলেন যে এইভাবে নবী পাককে ডাকিও না, তোমরা দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত না নবী বের হবে, তোমরা ডাক দিও না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কিছু লোক এই আয়াতকে নিয়ে বলছেন যে ইয়া মুহাম্মদ বলে তারা ডেকেছিল, নবী মানা করে দিলেন, ওখানে ইয়া মুহাম্মদ বলেও ডাকা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলেও ডাকা যাবে না, ইয়া আইয়ুহান নবী বলেও ডাকা যাবে না। আচ্ছা বাবা, আমি আপনাকে বলতে চাই, ইয়া নবী বললে যদি বেয়াদবি হয়, তো আব্দুল্লাহ ইবনে ওমর ইয়া মুহাম্মদ বলেছেন, বেয়াদবি করেছেন কি করেননি? এদের ফতোয়া অনুযায়ী তো বেয়াদবি হবে। তো যাদের ফতোয়াতে সাহাবা বেয়াদব প্রমাণ হয়, এই মৌলবীর জালসা শোনা যাবে না, মৌলবীকে কাঁচা কমজিলে মারতে হবে। আপনারা বলেন, এখন পৃথিবীকে বলবে কি, মানুষকে শিক্ষা দিবে কি? আমি আপনাকে বলছি মুসলিম শরীফ খুলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাচ্ছেন। মদিনার সাহাবা নবী মুস্তাফার আগমনের খুশিতে মিছিল বের করেছেন। সাহাবারা নবীকে কি বলছিলেন? প্রত্যেক সাহাবা নারা লাগাচ্ছিলেন। হাদিসের শব্দ হলো ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেক সাহাবীর জামানে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফের হাদিসকে কোন মায়ের লাল জয়ীব বলবে? কেটা জাল বলবে? মুসলিম শরীফের হাদিস। মদিনার প্রত্যেক সাহাবা ইয়া রাসূলুল্লাহ বলেছেন, ইয়া মুহাম্মদও বলেছেন। এখন আপনারা বলেন তো বাবা, কেউ যদি ইয়া নবী বলে, ইয়া মুহাম্মদ বলে, ইয়া রাসূল বলে, তারা ভুল করলো না সাহাবার আমলে আমলিত হলো? তারা ভুল করলো না সাহাবার আমলে আমল করলো? আর জোরে বলেন। সাহাবা নবীকে ইয়া মুহাম্মদ বলেছেন, তো যারা ইয়া নবী বললো সাহাবার সুন্নাতে আমল করলো, যারা এটাকে বিদআত বললো, সাহাবায়ে কেরামকে বিদআত বললো, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ওই ব্যক্তি বিদআতি, কিন্তু ইয়া নবী বলে সম্বোধন করনেওয়ালা বিদআতি নয়, সাহাবায়ে কেরামের সুন্নাতে আমল করলো। জোরে বলেন সুবহানাল্লাহ।